হ্যালো আমার দেবররা, কেমন আছো তোমরা? তোমাদের মাঝে আজকে নিয়ে আসলাম নতুন আরও একটি হাতের কাজ করার ভিডিও। যে ভিডিওটি দেখলে তোমাদের হাতের কাজ করতে বাধ্য হবে, আমি বলে দিলাম। আর বিজুরির দিকে যদি তোমাদের হাতের কাজ করতে মন না চায় তাহলে এমবি টাকা ফেরত দিব আমি তোর। ধৈর্য ধরা পুরো ভিডিওটি দেখে থাকো, তাহলে কিন্তু মজা পাবে, তা না হলে কিন্তু একটু স্কিপ করলেও কিন্তু মজা পাবে না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে রাখবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমার নাম শিলা আক্তার, আমি ক্লাস 10-এ পড়াশোনা করতাম। রামের একটি মধ্যবিত্ত স্কুলে আমার পড়াশোনার জীবন শুরু। আর স্কুল থেকে আমার অনেক বন্ধুবান্ধব হয়েছিল সময় কাটানোর মতো। তো সেরকমই একজন বন্ধু ছিল মিজান। মিজানকে আমি খুব ভালোবাসতাম, কিন্তু সে কখনো আমাকে ভালোবাসত না। সে শুধু আমার অন্য কিছু চাইত, সে আমার অনুচ্ছেদ চাওয়ার জন্যই আমার সাথে প্রেমের নাটক করেছিল। কিন্তু আমি এসব কিছু কখনো বুঝতে পারিনি যে শেষ আমার সাথে ছলনা করবে। তো সে আমার সব কিছু লুটেপুটে খাওয়ার পরে সে কিন্তু আমাকে ছেড়ে দিয়েছিল। তো বুঝতেই পারতেছ, এটা কিন্তু খুবই লং একটি ঘটনা এবং খুবই মজা পাবে ঘটনাটি শুনে তোমরা। তাহলে পুরো ভিডিওটি দেখার জন্য অবশ্যই কানে হেডফোন গুঁজে নাও, তা না হলে কিন্তু অনেক কিছু মিস করবে, কারণ সাউন্ড দিয়ে শুনতে না পারলে কিন্তু মজা পাবে না। তো চলুন ভিডিওটি শুরু করি। তাহলে গ্রামের একটি মধ্যবিত্ত ফ্যামিলিতে জন্ম হয় আমার। তুই সবার থেকে আমার চলাফেরার স্টাইলটা একটু অন্যরকম ছিল। মধ্যবিত্ত ফ্যামিলিতে জন্ম হলো আমার, চলাচল ছিল কোটিপতিদের মতো। আমার চেহারাও ছিল খুবই সুন্দর ছেলে দেখতে। সেই ছেলে আমাকে অফার করে বসত এবং কত ছেলেকে যে রিজেক্ট করে দিয়েছি সেটা আমি নিজেও জানি না। এবং প্রতিদিন অনেক প্রেমপত্র আছে আমার কাছে। এসব প্রেমপত্র দেখে আমার খুবই ভালো লাগতেছিল, যেহেতু আমি অনেক সুন্দর, সেজন্য সব ছেলেরা আমাকে প্রেমের প্রস্তাব দেয়। একদিন হঠাৎ করে মিজান আমাকে কল দিয়ে বলে, কোথায় আছো তুমি? তখন আমি বললাম, আমি তো বাসায় আছি, একটু বাজারের দিকে যাচ্ছি এখন কেনাকাটা করার জন্য। তখন মিজান বলে, তো তাহলে চলো আজকে পুলার গিয়ে আড্ডা মারি। তখন আমি বলি, পুলার তো অনেক দূরে, সেখানে যেতে তো ভালো টাইম লাগবে। তখন মিজান বলে, সমস্যা নেই, তুমি যত দিতে পারো, আমি এখানে ওয়েট করতেছি তোমার জন্য। আমি মনে হচ্ছে ঠিক আছে, সমস্যা নেই, তুমি যেহেতু ওয়েট করতেছ, আমার যেটা কোনো ইচ্ছা নেই তোমার জন্য, আমি সবকিছু করতে পারি, তুমি যা চাইলে সবই হবে। তখন এই ভেবে মিজান খুব খুশিতে আত্মহারা হয়ে যায়। সে ভাবতে থাকে হয়তো আজ অন্য কোনো খেলা হতে পারে। এই ভেবে মিজান ওখানে প্রায় 3-0-4 মিনিট ওয়েট করছে। তাকে তার অপেক্ষায় থাকলে হঠাৎ করে সে কল দিয়ে বলে, তো আমার তো আর উইকি দেরি হবে, তো তুমি এখানে ওয়েট করতে পারলে থাকো, না হলে চলে যাও, আজকে দেখা করতে পারব না আমি। আমার সাথে রয়েছে চিকনা চাকনা একটি, সে খুব রাগী, সে আমাকে এখানে যেতে দিচ্ছে না পড়তে। যখন আজকে দেখা করতে হবে না আমরা, না তুমি যতটুকু সময় তাড়াতাড়ি পারো আমার ওখানে চলে আসো। তাড়াতাড়ি না আসতে পারলে আমার জন্য ওয়েট করা তো পসিবল না। আমি ভান্ডারির দোকানে আছি, এই দোকানে বসে কফি খাচ্ছি, তো এখানে আসো, আমরা একসাথে বসে গল্প করব, কফি খাবো, সবকিছু হবে আমাদের মাঝে। তোমাকে তো জানোই, তোমাকে আমি অনেক ভালোবাসি, ভালোবাসা করে তুমি আমার সাথে এরকম করতেছ কেন? তখন আমি বললাম, আরে তুমি যে আমাকে কতটা ভালোবাসো সেটা তো আমি জানি, তুমি শুধু আমাকে ব্যবহার করার জন্য ভালোবাসো। তুমি মিজান যে বিয়ে করেছে সেটা কিন্তু আমি জানি। তুমি এসব কি বলতেছ? সত্যি আমি কি তোমাকে ভালোবেসে থাকতে, আমার বুয়ের পরে যদি কাউকে ভালোবেসে থাকি সেটা হচ্ছে তুমি। তো তোমাকে আমি কতটুকু ভালোবাসি সেটা তুমি অবশ্যই জানতে পেরেছ। তো বেশি কথা বলবো না, তুমি তাড়াতাড়ি আমার ওখানে চলে আসো, আমার আর ওয়েট সহ্য হচ্ছে না। আমি এখানে অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছি, বসে আছি, সময় কাটতেছে না, আমার চা খাচ্ছি, তারপরও যাওয়ার সময় কাটতেছে না। ঠিক আছে বাবা, একটু ওয়েট করো, আমি আসতেছি। তো সম্পূর্ণ বলার পরে আমি 5 মিনিট পরে চলে যাই। ভান্ডারি কবিস হবে। ভান্ডারি খুবই সবে যাওয়ার পরে, এটা কি সেই ওখানে বসে আছে, তার সাথে হয়েছে আরেকটি। তো সেখানে গিয়ে আমরা তাকে বলি যে চল আমরা একটু ভেতরে যাই, ভিতরে গিয়ে একটু বসে আড্ডা মারি। তো এখানে আমরা অনেকক্ষণ যেতে বসেছিলাম, এখানে বসে না থেকে আমরা সামনের দিকে এগিয়ে যাই। সামনের দিকে যাওয়ার পরে আমার হাত ধরে বসে মিজান, আমার হাত ধরার পর আমি বললাম, আর এ সম্পূর্ণ পাবলিক প্লেসে সব কিছু করা যাবে না। কিন্তু আমার পাশে যে বান্ধবী ছিল সে ছিল খুব চঞ্চল, সে হঠাৎ করে একটা সিগারেট বের করে জ্বালিয়ে দেয়া। সম্পূর্ণ দেখে মিজানের খুব রাগ হচ্ছিল, কিছু বলতে পারছিল না, আর কিছু ছিল না, যেহেতু তার বান্ধবী। তো তাদের মাঝে প্রায় 3-0-4 মিনিটের মতো কথাবার্তা হয়, আরও অনেক কিছু হয়। তো আমার সাথে কি হয়েছে সেটা তো তোমরা অবশ্যই বুঝতে পারতেছ। আমি চাই না কারো সাথে আর এমনটা হোক। তো সেখান থেকে মিজান আমাকে বলে, চলো আজকে আমরা হোটেলে গিয়ে সারারাত সময় কাটাই। তখন আমি অনেক নাক করার পরেও আমার সাথে থাকা বান্ধবী, সে ছিল খুব চঞ্চল, সে বলেছে চল তাহলে আজকে কি আমরা সম্পূর্ণ বলার পরেই আমরা চলে যাই বাহিরের দিকে। আমাদের টানা সরিষাবাড়ি জেলা জামালপুর। তো সরিষাবাড়ি থেকে জামালপুর প্রায় 4 কিলোমিটার দূরে। তো আমরা একটা সিএনজি রিজার্ভ করে সেখান থেকে চলে যায় জামালপুরের উদ্দেশ্যে। জামালপুর যেতে যেতে আমাদের মাঝে আরও অনেক কিছু হয়, তোর ভিতরে সেটা তো তোমরা অবশ্যই বুঝতে পারতেছ। আমাদের মাঝে হয় অনেক কিছু হয়েছে, সেটা আমরা
বলতে পারতেছি না তোমাদের মাঝে তো আমরা যখন জামালপুর যাই জামালপুর যাওয়ার পরে ওখানে ছিল মিজানের একটা বন্ধু সেটার নাম ছিল অঞ্জু বাটপার রঞ্জু বাটপার ছিল মেয়েদের প্রতি খুবই আকৃষ্ট সে আমাকে দেখেই সে কোন জোরে তাকিয়ে থাকে মিজান আমাকে বলে তো চলো আজকে আমরা জুর ওখানে গিয়ে সময় কাটায় আমি তো আর জানতাম না সে প্রকৃত একটা বাটপার তো আমি কোনো কিছু না বুঝে তার শর্তে রাজি হয়ে যায় রাজি হয়ে যাওয়ার পর আমি চলে যাই রঞ্জুর বাসায় যাওয়ার পর মিজান একটু পরে নিয়ে আসে ফার্মেসি থেকে প্রোটেকশন যে প্রোটেকশন ডিপি আমার সাথে যা হয়েছে উপরে বুঝতে পারবা আমার সাথে কি হয়েছে প্রোটেকশন নিয়ে আসার পর সে আমাকে অনেকক্ষণ যাবৎ কাছে পেতে কিন্তু আমি তাকে কাছে আসতে দিতেছি না হঠাৎ করে সে আমার অন্য একটা জায়গায় হাত দিয়ে পেলে কিন্তু আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারতেছিলাম না।